মেয়েরা সাইডে গেছে পুরাই অস্থির। কত সুন্দর সুন্দর মানুষ আল্লাহ সৃষ্টি করছে দুনিয়ার মাঝে, এটা আসলে না দেখলে বোঝার উপায় নাই। কারগুলো এখন কানায় কানায় ভর্তি, লোক দিয়ে ভরা। এখানে মূলত হাজার হাজার লোক বিভিন্ন দেশ থেকে আসছে। এই আছে থাইল্যান্ডের মেয়েদের অবস্থা। দেখুন এই বারটাতে কি অবস্থা, গান বাজনা পুরাই মাতালের মতো একটা অবস্থা। সবাই একসাথে গান শুনে খুব সুন্দরভাবে উপভোগ করতেছে এই বারটাতে। এই বারটা কিন্তু একটা পপুলার বার, যার কারণে এখানে লোকজন বেশি দেখা যায়। বিষয় হচ্ছে থাইল্যান্ডে কিন্তু মায়ানমার থেকে, নেপাল থেকে প্রচুর লোক এখানে আছে কাজ করার উদ্দেশ্যে। ওনারা কাজ করে এখানে। এনাদেরকে থাইল্যান্ড সরকার অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকে। এনারা হচ্ছে বৌদ্ধ, মায়ানমাররা হচ্ছে বৌদ্ধ, তারপরে হচ্ছে আপনার নেপালিরা হচ্ছে বৌদ্ধ, যার কারণে ওনারা কিন্তু এইখানে অনেক সরকারিভাবে সুযোগ সুবিধা পেয়ে থাকে, বিশেষ করে কাজের জন্য। ঠিক আছে, তা আমি এখানে মোটামুটি যতটুকুই ঘুরছি বেশিরভাগই নেপালি আর মায়ানমার লোক পাইছি। এরা এখানে কাজ করার জন্য খুবই আগ্রহী, যার কারণে আর কি সরকার, এই দেশের সরকারও এদেরকে কাজ দিয়ে রাখছে। আর হচ্ছে থাইল্যান্ডের জনসংখ্যা কিন্তু খুবই কম, যার কারণে আছে কাজের অভাব। এই কারণে হচ্ছে এরা এখানে কাজ কামের সুযোগ সুবিধা পেয়ে থাকে। ঠিক আছে, সাইজে গুজে সেই দুপুরবেলায় বসে আছে। রেটে ফেলাতে পারলে উনি ওখান থেকে পড়ে যান। একবার শুকনো এটা খাইছে দেখলাম, দেখি আর কেউ ফেলাইতে পারে কিনা।